পায়েস তো আমরা অনেক খেয়েছি। আজকে যে রেসিপিটা এনেছি সেটা শরীর আর মন দুটোই ঠান্ডা করবে এই গরমে। দেখতে এবং খেতে আমাদের ট্র্যাডিশনাল পায়েসের থেকে একদমই আলাদা। নতুন কোনো রেসিপি ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়? আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে আমি 100 গ্রাম সাবু নিয়েছি। আমি ছোট সাবু নিয়েছি। এটাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 2-3 বার। লুজ কিনলে একটু বেশি নোংরা থাকে, ব্র্যান্ডেড যদি কেনো মোটামুটি পরিষ্কার পাওয়া যায়। এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, একদমই বেশি জল না, যেটুকুতে সাবুটা জাস্ট ডুবে থাকে সেইটুকু জল। বেশি হয়ে গেলে কিন্তু পরে নরম হয়ে গেলে আর বলগুলো বানাতে পারবে না। আর নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। ফুল ফ্যাট দুধ নেওয়ার চেষ্টা করো যে কোনো পায়েস বানানোর সময়, খুব ভালো টেস্ট হয়। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে দেখি সাবুটাও ভালো মতো ভিজে গেছে। এবার এটাকে একটা মিক্সিং জারে নিয়ে এরকম আধ ভাঙা করে নিয়েছি। একদম পেস্ট বানিও না, এরকম আধ ভাঙা করে নিলেই হবে। দুধটা এবার জাল উঠে গেছে। এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে টেক্সচারটা খুব সুন্দর হয়, বেশ দোকানের মতো একটা ক্রিমি টেক্সচার আসে, খুব ভাল লাগে খেতে। অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে, না হলেই কিন্তু দলা পাকিয়ে যাবে। সাথে সাথে মেশাতে থাকলে দেখবে আর দলা পাকাতে পারবে না। এবার এটা একবার ফুটে উঠুক, ততক্ষণে হাতে ঘি মাখিয়ে আমি সাবুর এই মিক্সচারটা থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। একই সাইজের বানিও, আর খুব বেশি বড় বানিও না, কারণ এটা কিন্তু দুধে পড়লে একটু ফুলে উঠবে। বলগুলো বানানো হয়ে গেছে। এবার দেখো দুধটাও কিন্তু অনেকটা কমে এসছে পরিমাণে। এবার এর মধ্যে সাবুর এই বলগুলো দিয়ে দেবো। একদম সাইড থেকে আস্তে করে ফেলো, না হলে কিন্তু এই গরম দুধটা তোমার গায়ে ছিটে আসবে। এই বলগুলো দেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। দেখবে বলগুলো আস্তে আস্তে রান্না হতে হতে ভেসে উঠবে। যখন বুঝবে পুরোপুরি ভেসে গেছে, তখন বুঝবে এগুলো রান্না হয়ে গেছে। কেমন স্বচ্ছ হয়ে গেছে না, কাচের মতো। এই জন্যই এর নাম কাচের পায়েস। এবার লাস্টে একটু কনডেন্স মিল্ক দিয়েছি। আমি এখানে চিনি ইউজ করিনি, তোমরা চাইলে চিনি, মিছরি, গুড় যে কোনো জিনিস ইউজ করতে পারো। প্রত্যেকটা জিনিসেরই ফ্লেভার আলাদা, তাই তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো। এবার এটা কিছুটা ফুটে যাক। ফুটে গেলে লাস্টে নামানোর আগে কিছুটা এলাচের গুঁড়ো দিয়েছিলাম আমি। এটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের পায়েস রেডি। মোটামুটি দেখতেই পাচ্ছ ঘন হয়ে গেছে। এই পায়েস কিন্তু গরম গরম খেতে পারবে না, একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করো। আমার বাড়িতে তো এটা এত পছন্দ হয়েছে, যেটা আবারও বানানোর ডিমান্ড চলে এসছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। পছন্দ হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, খুব ভালো লাগবে।